সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমরা আজকের একটা নতুন ভিডিওতে চলে এলাম। সবাইকে স্বাগত। আজকে আমরা আবার কিছু ম্যাথ প্র্যাকটিস করব। এখানে ম্যাথ প্র্যাকটিস আজকে আমরা যেটা রেখেছি, দিস ইজ ফর অল স্টুডেন্টস অফ ক্লাস 5, 6 অ্যান্ড 7। এই ক্লাসের যারা আছো তারা এগুলো দেখতে পারো, এবং শুধুমাত্র এই ক্লাসগুলো নয়, যারা ইন কেস কোনো রকমের কম্পিটিটিভ পরীক্ষা দেবে, লাইক কোনো রকমের গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু এই সমস্ত টপিকগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট। তাই যারা কোনো রকমের গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এগুলো দেখতে পারো। আর আদারওয়াইজ এই ক্লাসের বাচ্চারা অবশ্যই এগুলো দেখো, মানে যারা জুনিয়র ক্লাসে আছো তারা এগুলো দেখো, তাহলে কী হবে, সিনিয়র ক্লাসে কী পড়া আছে সেগুলোরও তোমাদের একটা ভাস্ট নলেজ তোমরা পাবে। কেমন? এখানেও আমরা মিক্সড প্র্যাকটিসই করব। বিভিন্ন চ্যাপ্টার থেকে আমাদের এখানে অঙ্ক নেওয়া আছে এবং সেগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, তো চলো ভিডিওটা শুরু করি দেরি না করে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে যদি ভালো লাগে একটা লাইক দিও। তো চলো কি বলছে দেখো। প্রথম এখানে আমরা যে এই স্লাইডটায় পুরোটাই যেটা আছে সেটা আমরা বীজগণিত নিয়ে কাজ করব। কেমন? বীজগণিত আমি যদি বলি ক্লাস 6 যারা যারা পড়ো তারা জানবে বীজগণিত তোমাদের এখন মানে এই ক্লাসে ইন্ট্রোডিউস হয়েছে বীজগণিত ব্যাপারটা, তাই না? এবার বীজগণিতের ক্ষেত্রে কি হয়, আমরা এখানে কিছু জানবো, এখানে কিছু বীজগাণিতিক চলরাশির ব্যাপার জানবো, যেমন এক্স ওয়াই। এগুলো দিয়ে আসলে অঙ্ক হয় না। এক্স ওয়াই দিয়ে তো আমরা জানি যে এগুলো তো এক একটা লেটার, কিন্তু এগুলোকে আমরা ধরে আমরা বীজগণিতের মতো বীজগণিতে এই জিনিসগুলোকে ধরে আমাদের কাজ করা হবে। কেমন? তা এখানে কিভাবে করছে সেটা দেখো। এখানে বলেছে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স এক্স হলে আমার বয়স কত। এবার এটাই তুমি মনে করে দেখো, এখানে তো এক্স মানে তো তুমি বুঝতে পারছো না এক্স মানে কি, ব্যাপারটা কি। তুমি সিম্পল একটা চিন্তা করো, তুমি তোমার দাদার থেকে 4 বছরের ছোট, মনে করো তোমার দাদার বয়স হচ্ছে 15 বছর, তাহলে তোমার বয়স কত হতো? তুমি কি করতে? তুমি এটা থেকে বিয়োগ করতে, তাই না? 4 বছরের ছোট মানে এটা থেকে তুমি যদি 4কে বিয়োগ করে দাও তাহলে তুমি তোমার বয়সটা পেয়ে যাবে, তাই কি না? যদি এক্সের জায়গায় 15 থাকতো, আমি 4 বছরের ছোট মানে 15 থেকে যদি আমি 4কে বিয়োগ করে দিই 11, তাহলে আমার বয়স 11 বছর। এখানেও কিন্তু সেই জিনিসটাই করতে হবে, কিন্তু আমার এখানে কোনো আলটিমেটলি অ্যান্সার আসবে না, আমাকে সেটা বীজগণিতের মতো করে সেটাকে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমি জানছি যে আমার দাদার বয়স কত। দাদার বয়স বলে দিয়েছে এক্স বছর, তাই কি না? বলে দিয়েছে। আমি ছোট কত বছরের? 4 বছরের, তাই কি না? অঙ্কেই বলে দিয়েছে। তাহলে তুমি যখন আমার বয়স তাহলে বের করবো কি করে, এক্ষুনি দেখালাম কি করে বের করলাম। আমার বয়স কি করেছিলাম, দাদার বয়স থেকে আমি যত বছরের ছোট সেটাকে বিয়োগ করে দিয়েছিলাম, এখানেই করলাম সেটা। তাহলে সেটাই করবে এখানে, এক্সটা হচ্ছে দাদার বয়স, আমি কত বছরের ছোট, 4 বছরের ছোট, সেটাকে বিয়োগ করে দেবো। ব্যাস, এইটাই হচ্ছে তোমার এই অঙ্কের অ্যান্সার। বীজগাণিতিক চলরাশির ক্ষেত্রে মানে বীজগণিতের ক্ষেত্রে এইভাবেই জাস্ট প্রকাশ করে তোমাকে ছেড়ে দিতে হবে, আর কিছু নির্ণয় করতে তোমাকে হবে না। এটাই তোমার অ্যান্সার। বোঝা গেল? এবার এই যে ব্যাপারটা, এইরকমই অঙ্ক কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবি এরকমভাবে দিয়েছে। সেই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। প্রথমে আমরা জানি যে 4 আর 3কে যোগ করলে কত হয়। এই জিনিসটা কি করা হচ্ছে, যোগ করা হচ্ছে। আমরা জানি অ্যান্সার 7 হয়। এই জিনিসটাই আমি যদি বলি এক্স আর ওয়াইকে যোগ করো, তুমি কি এটার কোনো অ্যান্সার পাবে? এটার কোনো অ্যান্সার তুমি পাবে না। সেক্ষেত্রে এখানে কি জিনিসটা হচ্ছে সেটা তো আমরা বলতে পারি। এখানে এক্স আর ওয়াইকে যোগ করা হচ্ছে, তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি, এক্স ও ওয়াই এর যোগ, এরকম লিখতে পারি। ঠিক আছে, এটা যোগের ক্ষেত্রে গেল। তাহলে এইখানেও ঠিক সেরকমই করতে হবে। এইখানে যে রাশিটা বলেছে না, সেই রাশি এইটা করার আগে এটা একটু কমপ্লেক্স, তার আগে আমরা একটু সোজাগুলো করে নিই। আচ্ছা, এখানে যেমন প্লাসগুলো, আচ্ছা যদি বলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে কি করব? তাহলে কি বলবো, এক্স ও ওয়াই এর বিয়োগ। এটা কি, এইটা বলাটা কিন্তু ভুল হবে। এক্স আর ওয়াই এর কিন্তু কখনো আমরা বিয়োগ বলি না। আমরা যখন 10 - 2 থাকে, তাহলে এটাকে আমরা যদি কথায় বলি কি বলবো, 10 থেকে 2 বিয়োগ করছি, 10 থেকে 2 বিয়োগ করছি।
10 ও 2 বিয়োগ করছি হয় না, কিন্তু যখন আমি কথাটায় ও দিচ্ছি জিনিসটা কিন্তু ভুল। ও দেওয়া যাবে না বিয়োগের ক্ষেত্রে, বিয়োগ কিন্তু সবসময় একজনের থেকে আরেকজনকে বিয়োগ করা হয়। তাহলে এটার ক্ষেত্রেও তাই হবে, এক্স থেকে ওয়াই বিয়োগ। এই কথাটা যেন মনে থাকে, পরীক্ষার সময় কিন্তু তোমরা দেখবে অঙ্ক হয়তো এরকম দিয়েছে, তোমরা হয়তো লিখে এলে এক্স ও ওয়াই এর বিয়োগ, এটাই কিন্তু তোমাদের নাম্বার কেটে নেবে। এইটা যদি লিখো এক্স থেকে ওয়াই বিয়োগ, তাহলে জিনিসটা ঠিক হবে। এটা গেল বিয়োগের ক্ষেত্রে। গুণ, গুণ জানবে এইভাবে গুণটাকে দেওয়া থাকে, 4 আর এক্স এরকম একসাথে দেওয়া থাকে। যখনই এরকম 4 আর এক্স বা যে কোনো সংখ্যাকে এরকমভাবে থাকতে দেখবে, জানবে সেটা একে অপরের সাথে গুণে আছে। তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো, 4 ও এক্স এর গুণফল, বা গুণফলও বলতে পারি বা গুণও বলতে পারি, যে কোনো একটা। ঠিক আছে, এটা হচ্ছে গুণের ব্যাপারটা। ভাগ এখানে আছে, এখানে অনেক কিছু লিখে ফেলেছি, এটার জন্য এই উপরে লিখছি। এটা হচ্ছে ভাগ, ভাগ না এইভাবে প্রকাশ করা হয়, এক্স এই বাই দিয়ে 3। তাহলে এটাকে লিখতে পারি, এক্স কে কি লিখবো, এক্স কে 3 দিয়ে ভাগ। ক্লিয়ার? এটাই আসছি একে করে। আচ্ছা, এইটা তাহলে আমরা শিখে গেলাম। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 10 এর সাথে এক্স এর গুণ আছে, তাহলে এরকম লিখতে পারি, 10 এর এক্স গুণের সাথে কি করা হচ্ছে, 5 যোগ, এরকম করতে পারি। ক্লিয়ার? এটা গেল। এই চিহ্নটার মানে কি, ছোটবেলায় শিখেছিলাম, মনে করে দেখো, যার দিকে চিহ্নটা থাকবে সে, মানে যার দিকেই হাঁ থাকে, সেই ছোটবেলায় 3-4 থাকতে পড়েছিলাম, যার দিকে কুমিরের মতো করে দেখিয়েছিলাম, মনে করে দেখো, কুমিরের মতো করে শেখা হয়েছিল ছোটবেলায়, তোমরা শিখেছো হয়তো। যার দিকে হাঁটা থাকবে সে বড় হয়। তাহলে এখানে কে বুঝতে পারছি কার দিকে হাঁ, সে বড়। তাহলে লিখবো এক্স কমা দিয়ে 3 থেকে কি হবে, বড়। এটাই হবে অ্যান্সার। আর এখানে কি দেখতে পাচ্ছি, সমান চিহ্নটা দিয়ে কেটে দিচ্ছে, মানে কি সমান নয়, তাহলে সেটাই কথায় লিখবো, ওয়াই ও 0 সমান নয়। চিহ্ন দেখে আমাদের কাজ করতে, এবং সেটাকেই তোমাদেরকে কথায় প্রকাশ করতে। এগুলো কি করলাম, এগুলো তোমাদেরকে এখানে বীজগাণিতিকভাবে প্রকাশ করা আছে, আমি জাস্ট কথায় লিখলাম। পরীক্ষার সময় এটা দিয়ে দিয়ে তোমাদের বলবে এটাই প্রকাশ করো, এরকম দিতেই পারে। ঠিক আছে, সেটা এখান থেকে বোঝা গেল প্রথম স্লাইডে। নেক্সট স্লাইডে চলো। এইখানে তোমাদের আছে হচ্ছে ভগ্নাংশের গুণের ব্যাপারটা। কি বলেছে দেখো, 2 টাকার 5-এর 8 অংশ সমান সমান কত টাকা। এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়, শর্ট কোশ্চেনও দেয়। তাহলে আর অনেক সময় তোমাদের ভুল হয়ে যায়, তাই না? কিন্তু আজকে এই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের যে জায়গাগুলো ভুল হয় সেগুলো ভুল হবে না। এখানে বলেছে 2 টাকার 5-এর 8 অংশ। এবার তুমি 5-এর 8 অংশ 2 টাকার কি করে বের করবে, বুঝতেই তো পারছো না। সেই মুহূর্তে আমি কি করব, এই টাকাকে আমায় চেঞ্জ করে নিতে হবে পয়সায়। আচ্ছা, 1 টাকা সমান কত পয়সা বলে ফেলো, নিজেরা আশা করি পারবে। 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে 2 টাকা সমান সমান কত পয়সা হবে, বুঝতেই পারছি 200 পয়সা, তাই কি না? এবার দেখো, তাহলে তোমার ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। 200 লেখো, 200 টাকার, এই যে র বা এর এই যে কথাটা মানে হচ্ছে গুণ। বদমাসের ক্ষেত্রে শিখেছিলে না, বি ও ডি এম এ এস, এই যে ও, ও ফর কি, অফ, অফ মানে হচ্ছে এর, অফ বলা যায় বা এর বলা যায়। এই 200 টাকার, টাকা এর, টাকার, এই টাকার মানে গুণ 5-এর 8। এবার কি হয়, ভগ্নাংশের গুণের ক্ষেত্রে একটা মজার জিনিস কি হয়, ওপরে আর নিচে কাটাকাটি। এই যে 200 লিখেছি না, 200-র নিচে কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, আর এই কি হয়, কোনাকুনি অথবা ওপরে নিচে কাটাকাটি হবে, পাশাপাশি কিন্তু কখনো কাটাকাটি হবে না, এটা মাথায় থাকে যেন। তাহলে 8 দিয়ে দেখো তো 200 কাটা যায় কিনা, তুমি ছোট সংখ্যা দিয়ে দেখতে পারো। আমার যেহেতু বড় নামটা মুখস্থ আছে, 8-এর নামটা মুখস্থ আছে, আমি করে ফেলতে পারবো। দেখো 8 1 কে 8, তোমরা না পারলে ছোট করে, মানে 2 দিয়ে ভেঙে দেখবে, 4 দিয়ে ভেঙে দেখবে, সেটা করতে পারো। আর যাদের 8-এর নামটা মুখস্থ আছে, মুখে মুখে ভাগ করতে পারবে, তারা করতে পারবে। 8-এর নামটা দেখো 20-এর কাছাকাছি, 8 2 16, 16, 20 থেকে 16 বিয়োগ করলে 4, 5 8 40। তাহলে 25-এর সাথে এবার কি বললাম, পাশাপাশি কিন্তু কাটাকাটি হয় না, তাই 25 আর 5 গুণ করলে হতে হবে 125 টাকা।
এটা হয়ে গেল সহজে। ঠিক সেমভাবে 7-এরটা, আচ্ছা এটা 8-এরটা কি বলেছে দেখো, এই সেম ভাবেই বলেছে দেখো, 1 বছরে 3-4। এবার তুমি কি 1-কে 3-4-এর সাথে গুণ করে এটা তুমি অ্যান্সার দিয়ে দেবে 3-4? এটা তো কোনো অ্যান্সার হলোই না, এটা কিন্তু ভুল। তখন আমাকে মাথায় খেলাতে যাচ্ছে 1 বছর মানে কত মাস, 1 বছর মানে 1 বছর সমান সমান কত মাস, 1 বছর সমান সমান হচ্ছে কত মাস বলে ফেলো, 12 মাস। এবার এই 12 মাসের এই যে এর মানে কি বললাম, গুণ 3-4। কাটাকাটি করতে পারি, কি বলেছিলাম নিচে কিছু নেই মানে 1 আছে, 4 দিয়ে কাটো, 4-1-কে 4, 3-4-এ 12, নিচে 1-এর আর কোনো ভ্যালু থাকে না, তাহলে 3 আর 3 গুণ করলে 9। আর এককটা কিন্তু লিখতে কেউ ভুলবে না, মাস, এককটা কিন্তু মাস। ওকে, 9 নম্বর অঙ্কে চলো। এবার এখানে আমরা একটা কনসেপ্ট শিখবো, ভগ্নাংশের গুণ শিখলাম এতক্ষণ, এখানে একটা ভাগের অঙ্ক রেখেছি। ভাগের অঙ্কের ক্ষেত্রে কি হয়, মনে করো এখানে 2-3 দিয়েছে, আর এখানে বলেছে গুণ চিহ্ন দিয়ে দিলাম, দাঁড়াও এটাকে ভাগ চিহ্নে চেঞ্জ করতে হবে। মনে করো এখানে তোমাকে বলেছে 2-3 ভাগ 2-3, তুমি বলবে যে এটা কিভাবে করো ভাগ চিহ্ন, তুমি কি পাশাপাশি গুণ করে দেবে? না, ভগ্নাংশের ক্ষেত্রে ভাগের একটা সুন্দর নিয়ম কি হয়, ভাগকে যখন করতে শুরু করছো ঠিক তার পরের লাইনে ভাগটা না নিজের রূপ বদলে গুণ হয়ে যায়। আর যখনই ও গুণ হয়, ও যার সামনে বসে আছে, ভাগ চিহ্নটা যার সামনে বসে আছে, ভাগ চিহ্নটা যার সামনে বসে আছে তাকে উল্টে দেয়। কি বললাম, ভাগ চিহ্ন যার সামনে বসে আছে তাকে উল্টে দেয়। তাহলে কি হলো, 2-3 এটা যেটা ছিল এটা কত হয়ে গেল, 3-2 হয়ে গেল। এবার দেখো উপরের 3 নিচের 3 কাটবে, উপরের 2 নিচের 2 কাটবে, কাটাকাটি করে 1 হয়ে যাবে। সেম ভাবে এটা হবে, 500-কে যেমন আছে লিখে ফেলো, ভাগ পরের লাইনে এসে কি হয়ে যাবে বললাম, গুণ হয়ে যাবে। আর ও যার ভাগ চিহ্নটা যার সামনে বসে আছে তাকে ও উল্টে দেবে, 17/25 করে দেবে। ক্লিয়ার? এবার দেখো 25 আর 500 কাটাকাটি যায় না, 25-এর নাম তারা মুখস্থ রাখা খুব সোজা, তাই না? মুখস্থ রাখতে পারলে খুবই ভালো। 25-এ 25, 25-2 50, 50-এ মিলে গেল, শূন্যটা এক্সট্রা সে উপরে চলে গেল। তাহলে কত হবে, শূন্য তো নামলো, 17 নাম তার, 17-2 34, 340। ক্লিয়ার? এইভাবে করতে পারি। আরেকটা ধরো আমি একটা অঙ্ক তোমাদেরকে দিই, এটা তোমরা করার চেষ্টা করো, পারলে ভিডিওটা পজ করে নেবে, মানে একটু থামিয়ে নেবে তারপরে করবে। মনে করো তোমাকে বলেছে 180, 180-কে বললো ভাগ করো, ভাগ চিহ্ন দিয়ে বলেছে 18/17। কি হবে, ভিডিওটাকে একটু পজ করো, থামিয়ে নাও, করে দেখো, আশা করি করেছো। এই দেখো ভাগকে কি করতে হয়, পরের লাইনে কি শিখেছিলাম, গুণ হবে, যার সামনে থাকবে তারা উল্টে যাবে, 17/18। দেখো কাটাকাটি করি, 18 নামতে 18, 10-এ 180 হয়, কাটাকাটি করে পাশাপাশি কি বলেছিলাম, গুণ হয়, পাশাপাশি কিন্তু কখনো কাটাকাটি করতে যাবে না, এটারও ক্ষেত্রেও তাই করেছি, 17 আর 20 পাশাপাশি গুণ করেছি, এটাও তাই হবে 170। ক্লিয়ার? এইভাবে করতে পারি। আর এটার ক্ষেত্রে দেখো এটা তো গুণ আছেই, একে কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না, এটা যেন মাথায় থাকে, এই চেঞ্জ শুধুমাত্র ভাগের ক্ষেত্রেই হবে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে যাবে না, যোগ না বিয়োগ না গুণ, শুধুমাত্র ভাগের চিহ্ন থাকলেই তবে এই চেঞ্জ হবে। গুণ এটা দেখেই বুঝতে পারছি। এবার দেখো এইটার ক্ষেত্রে ভাগের মানে কাটাকাটি করাটা একটু চাপে, তোমরা যেটা করতে পারো রাফে দেখতে পারো, 116-কে দেখো 13 দিয়ে ভাগ করা যায় কিনা, 13-1-কে 13, বিয়োগ করে কত নামছে 3, 3-13 39, দেখো মিলে গেছে, তাই না? মিলে গেছে, তাহলে এখানেও 13ই এলো, তাহলে 13 দিয়ে 116-কে কাটলে 13 হয়, 5-13 কত হবে গুণ করলে, 5-13 65। ক্লিয়ার? তাহলে এই পাতার কাজগুলো শেষ হলো, প্রত্যেকে এই পাতার কাজগুলো ভালো করে দেখো, কোনো অসুবিধা আছে কিনা বলো, আশা করি কোনো অসুবিধা থাকবে না, ভালো করে বোঝাতে পেরেছি, তাই কি না? এবার আমরা যেটা করব, আমরা যাব পরের স্লাইডে। পরের স্লাইডে দেখো কি বলছে, এখানে আছে 2 রকমের অঙ্ক, একটা যেটা এক্ষুনি শিখে এলাম সেইটাও শিখবো, এবং তার সাথে দেখো 12 নম্বর অঙ্কে দশমিকের গুণ আছে, এক এক করে আসি। প্রথমে 11 নম্বর অঙ্কটা করি। আচ্ছা এক্ষুনি তোমাদেরকে শেখাচ্ছিলাম বদমাসের নিয়মটা, বদমাস কি কি এক এক করে বলো, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা অর,
এর, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন মানে হচ্ছে যোগ, এস ফর সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। যে অর্ডারে এটা লেখা আছে সেই অর্ডারেই কিন্তু একটা সরল অঙ্কের সময় কাজ হয়। এটা এক প্রকার ভগ্নাংশের সরলের মতোই কাজ। এখানে দেখতে পাচ্ছি দেখো অরের কাজ, সবার আগে ব্র্যাকেট, তারপরে অর, তারপরে ডিভিশন। এবার এখানে দেখো শুধু ডিভিশন আছে, ভাগ আছে, আর অর বা এর আছে। তাহলে এখানে তা কার কাজ আগে হবে? যেহেতু নিয়ম অনুযায়ী অর আগে, তো এখানে এর কাজ, এই এর কাজগুলো আগে হবে। তাহলে চলো লিখি, 3/8 ভাগ 2/3, এর মানে হচ্ছে গুণ, 1/9 গুণ 1/16। কাটাকাটি করো, কাটাকাটি করে দেখো এই কাজগুলো আমাকে আগে করতে হবে। কত এখানে কি কিছু কাটাকাটি যাবে? এই দেখো 2 দিয়ে যেতে পারে, 2 1 2, 8 2 16। তাহলে এখান থেকে আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাই তো? তাহলে 3/8 ভাগ, এবার দেখো তো কত হচ্ছে, সব কটাকে গুণ করলে 3 গুণ 9 গুণ 8, এটা এরকম হচ্ছে। ভাগ চিহ্ন আছে, কি বলেছিলাম কি হয়ে যায়? উল্টে যায়, গুণ হয়ে যাবে, জিনিসটা পুরোটা উপরে ছিল। তাহলে 3 গুণ 9 গুণ 8, নিচে হচ্ছে 1। এবার দেখো কি কি কাটাকাটি যেতে পারে, দেখো 8 দিয়ে আমি এই 8কে কেটে দিতে পারি, তাই না? কেটে গেল। তাহলে এবার বাকি তো নিচে আর কিছু নেই, 1 আছে, নিচে আর তেমন কিছু নেই। তাহলে এখানে এবার সকলকে গুণ করো, 3 আর 3 গুণ করলে 9, 9 আর 9 গুণ করলে 81। এটা হয়ে গেল অ্যান্সার। বদমাস নিয়ম অনুযায়ী হবে। এইরকম চ্যাপ্টার তোমাদের বইতে, চ্যাপ্টারে এইরকম অঙ্ক প্রচুর আছে। এই নিয়মটাকে মাথায় রাখবে, বদমাস নিয়মটা মাথায় রাখলে সেইভাবে কাজ করবে, মেলাতে পারবে। ঠিক আছে, নেক্সট আসছে এটা। এটার ক্ষেত্রে কি হয়, এটাকে অনেক রকমভাবে করা যায়। একটা তো হয় ধরো তুমি 0.52 এখানে লিখলে, তার ঠিক নিচে 0.43 লিখে গুণ করলে, সেটাও করে দেখাচ্ছি। 3 দুগুণে 6, 3 5 15, গুণ চিহ্ন দিয়ে ঘরে এগিয়ে গেল, 4 দুগুণে 8, 4 5 20, 6 8 5 13, 3 হয় থেকে 1, 1 1 2 আর 2। এবার কি দেখতে হবে, মোট কতগুলো সংখ্যা আগে পয়েন্ট, এখানে দুটো সংখ্যা আগে পয়েন্ট, এখানে দুটো সংখ্যা আগে, মানে মোট 4টে সংখ্যা আগে পয়েন্ট। তাহলে 4টে সংখ্যা আগে পয়েন্ট বলে দেবে, 1 2 3 4। এটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে, এই মনে করো 52কে তুমি লিখলে, কতগুলো সংখ্যা আগে পয়েন্ট আছে? দুটো সংখ্যা, তাহলে নিচে 1-এর পরে দুটো শূন্য। যদি 3টে সংখ্যা থাকতো কি হতো? তাহলে 1-এর পরে 3টে শূন্য হতো। গুণ, এটাও তাই, কতগুলো সংখ্যা আগে পয়েন্ট? দুটো সংখ্যা আগে পয়েন্ট, তাহলে 43/100। এবার সেম এই দুটোকে গুণ করো, এক্ষুনি যেটা করলাম, গুণ করলে কত বেরিয়েছিল? 2 2 3 6 বেরিয়েছিল। নিচের 100 আর 100 গুণ করলে কত হবে? 1000। এবার কি হবে, এই 1000কে তুমি ভাগ করেও দেখতে পারো, অথবা নিচে যতগুলো শূন্য, এই সরি এখানে আমি শূন্য ভুল লিখেছি, আরেকটা বেশি হবে, সরি। তাহলে 4টে শূন্য, নিচে যতগুলো শূন্য, উপরে ততগুলো সংখ্যা আগে পয়েন্ট এগোবে। কি বললাম? ভাগের ক্ষেত্রে নিচে যতগুলো শূন্য থাকে, উপরে ততগুলো সংখ্যা আগে পয়েন্ট এগোবে। তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে, তাহলে উপরে 4টে সংখ্যা আগে পয়েন্ট, মানে পয়েন্ট 2 2 3 6। এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে করতে পারি। আর লাস্ট স্লাইড যেটা আছে সেটা দেখো রোমান নাম্বারের উপর। রোমান নাম্বার তোমাদের আছে, তাই না? রোমান নাম্বার চ্যাপ্টারে আছে তো। তোমাদের পরীক্ষায় কি করে, পরীক্ষায় এমন একটা ধরো একটা নাম্বার লিখে দিল, 89 লিখে দিল, দিয়ে বলে এটা রোমান নাম্বার লিখো, তাই না? তা সেক্ষেত্রে রোমান নাম্বারগুলো আমরা খুব সুন্দর করে চেষ্টা করবো মনে রাখার। মেইনলি যেগুলো দেয় আমরা তো জানি, 1 থেকে যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো তো আমরা সবাই জানি। 1 এটা কি হবে, এরকম 1 হবে, 2 3 4 5, এই যে 6 VI হচ্ছে 6 7, এগুলো মনে রাখতে পারলে খুবই ভালো। 8 3টে দাগ, 9 হচ্ছে IX, এরকম হয়ে যায় 9, 10 হচ্ছে শুধু X। সেম ভাবে 11 থেকে 20 সেম যাবে, যখন 20 আসবে, 20 আসলে হয়ে যায় জেনে রাখো XX।
20। আবার 21 থেকে 29 অবধি এই এক্স এক্স নিয়ে যাবে, যে 30 আসবে, 30 হলে হয়ে যাবে 3টে এক্স, ঠিক আছে। তারপরে যখন এই 3টে এক্স দিয়ে হবে, 31 হলে 3টে এক্সের পরে একটা, এটা হচ্ছে 31, 32, এই যে 33, 34 হলে এটা ভি হয়ে যাবে, আই ভি হয়ে যাবে 34, এইভাবে এগোয় দিয়ে 39 পর 40 যখন আসে, ঠিক আছে, 39 পর যখন 40 আসে, 40 আসলে হয়ে যায় কিন্তু সেটা এক্সএল, এটা মনে, এই জায়গাগুলোকে মনে রাখতে হবে, এক্সএল। এবার 41 হলে কি হবে, এক্সএল আই, 42 এক্সএল, এরকম 2, এইভাবে এগোবে, ঠিক আছে। এইভাবে এগোতে এগোতে তারপরে যেটাই যাবে আলটিমেটলি 50 দিকে আটকাবে, 50তে গেলে তখন এই যে একটা এক্সএল ছিল সেটা হয়ে যাবে শুধু এল, 50। 51 তাহলে কি হবে, 51 হবে এল আই, 51, 52 এল 2, 52, 53 এল 3টে দাগ, এরকম 53। এইভাবে 50 থেকে চলতে চলতে যখন 60তে পৌঁছাবে তখন কি হয়ে যাবে, বুদ্ধি করে বলো দেখি, কে কে পারবে। এটা হবে তাহলে তখন এল এক্স, আগেটা কি ছিল, 40 ছিল এক্সএল, এটা হয়ে গেল এল এক্স। এবার সেটা সেম ভাবে 1 2 3 করে বাড়বে, দিয়ে যখন 70তে পৌঁছাবে কি হবে, এল এক্স এক্স, ঠিক আছে। সেম ভাবে 70 থেকে যখন 80তে পৌঁছাবে, এল এক্স এক্স এক্স, ঠিক আছে। এরপর এই এক্স, তারপর 81 তখন কি হবে, 81 এল এক্স এক্স এক্স, তারপর একটা আই। 82 কি হবে, এল এক্স এক্স এক্স, দুটো দাগ, এইভাবে এগোবে, ঠিক আছে। এগিয়ে যখন 89 কি হবে, এই যে তোমাদের যেটা করতেছিলাম, এল ট্রিপল এক্স, 9-এর জন্য কি লিখি, আই এক্স, এটা 9-এর জন্য, এটা 80-র জন্য, 89। আর লাস্ট যেটা আসছে সেটা 90, 90 যেটা এতক্ষণ এল এক্স লিখছিলাম, এবার সেটা লিখবো এক্স সি, এটা হচ্ছে 90। 91 কি হবে, এক্স সি আই, 92 কি হবে, এক্স সি 2, 93 এক্স সি 3, 94 এক্স সি, এই যে 4, এক্স সি হচ্ছে 90-র জন্য, এইটা হচ্ছে 4, 95 90-র জন্য এক্স সি, 5-এর জন্য এই 5, 96 কি হবে, এক্স সি 6 কীভাবে লিখি, এই যে 6, 97 কি হবে, এক্স সি 90-র জন্য, 7 হচ্ছে কীরকমভাবে লিখি, 7, 98 কি হবে, এক্স সি হচ্ছে 90-র জন্য, 8 হচ্ছে এই যে 8, 99 এক্স সি হচ্ছে 90-র জন্য, এই হচ্ছে 99, আর একদম লাস্ট 100 সেটা হবে শুধুমাত্র সি। একশো পর্যন্ত তোমাদের রোমান নাম্বার মুখস্থ থাকলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। 100 পর্যন্ত কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। এইটা আমি যেখানে এইভাবে যে রোমান নাম্বারগুলো শেখালাম, এইভাবে মনে রেখে প্র্যাকটিস করতে হবে। জাস্ট কিন্তু তোমাদের এটাকে একটু প্রতিদিন অভ্যাস করতে হবে, মানে একটা যদি খাতা নিয়ে এইভাবে তোমরা যদি লেখো, তোমাদের কিন্তু পুরোটা তৈরি হয়ে যাবে। লেখার প্র্যাকটিসটা কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। তা আজকে এই অবধি রাখলাম। আজকে অনেকগুলো চ্যাপ্টার তাহলে দেখো আমাদের এই ভিডিওর মধ্যে কভার আপ হলো, রোমান নাম্বার করলাম, রোমান নাম্বারের সাথে দেখো আমরা এখানে ভগ্নাংশের যে গুণ সেটা দেখলাম, দশমিকের গুণ দেখলাম। চিন্তা নেই, এগুলোর থেকেও আরও বিভিন্ন কোশ্চেন আমরা পরের ভিডিওতে আসবে। তারপর দেখো এখানে আমরা ভগ্নাংশের যে গুণ যেটা হয়, যেটা প্রশ্নের অঙ্ক হতে পারে, সেইগুলো এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা হলো এই স্লাইডে। তার আগের স্লাইডে আমরা বীজগণিতটাকে পুরোপুরিভাবে এখানে কভার করেছি, ঠিক আছে। তো সবাই ভিডিওটাকে মন দিয়ে দেখো, যেই যেই জায়গার ডাউট সেগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার করে নাও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অঙ্কর থেকে, যে ধরো মনে করছো যে হ্যাঁ স্যার আমাকে বা দাদা আমাকে এই জায়গাটা যদি একটু এই চ্যাপ্টারটার যদি কিছু অঙ্ক দেখিয়ে দেন, নাম্বার দিয়ে দিলে যে এই চ্যাপ্টারে এই অমুক নাম্বারের অঙ্কগুলো আমরা পারছি না, দাদা যদি একটু দেখিয়ে দাও, অবশ্যই দেখিয়ে দেবো। কিন্তু অবশ্যই তোমরা জানিও, তোমাদের ফিডব্যাকটা আমাকে দিও যে তোমাদের কোনো বুঝতে অসুবিধা বা কোথাও ডাউট থাকছে কিনা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকো, ভালো করে পড়াগুলো করো, সামনে পরীক্ষা আসছে, তার আগে তো পুজো টুজো আছেই, কালী পুজো, ভাইফোঁটা, এই সমস্ত উৎসব লেগেই আছে, কিন্তু তারপরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষার কিন্তু স্কুল তারপর যখন খুলবে তখন কিন্তু তোমাদের আর
সময় বেশি থাকবে না। তাই প্রত্যেকে এই ভিডিওগুলো ভালো করে দেখে নিজেরা বাড়িতে অভ্যাস করো। আর যারা মনে করো বিভিন্ন রকমের গভর্নমেন্ট এক্সাম দেবে তারাও কিন্তু এগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে তোমরা প্র্যাকটিস করো। ওকে, চলো, থ্যাংক ইউ।